পারবো না দাদা, আজকে দিন পারবো না, আলুকে দাম বাড়ছে কালকে। নমস্কার, আমি এখন চলে এসেছি দুর্গাপুরের সবজি মার্কেটে। এটা হচ্ছে আপনার বিজনের মধ্যে পড়ছে কীর্তিবাস নিচু মার্কেট। এর পিছনে সবজি মার্কেট আছে, পাশে মাছ বাজার আছে। আর দেখতেই পাচ্ছেন যে মেন রোডের উপরে গাড়ি দাঁড় করানো আছে, মানে এখানে হচ্ছে আপনার এইভাবে গাড়ি রেখে লোকজন বাজারে আসেন। তো আমার পিছনে দেখুন যে এইভাবে সারি সারিভাবে আপনার রোডের একদম উপরেই গাড়ি রেখে সব মার্কেটের ভেতরে যায়। তো আজকে আমরা সবজি মার্কেটে যাব এবং সেখানে গিয়ে যারা দোকানদার আছে তাদের সঙ্গে কথা বলবো এবং যারা মাল কিনছেন তাদের সঙ্গে কথা বলবো আমরা যে আজকের যে বাজারের যে মূল্যবৃদ্ধি হয়েছে তার সম্বন্ধে। তো চলুন আমরা দেরি না করে আমরা মার্কেটের ভেতরে যাই এবং লোকের সঙ্গে কথা বলি, তারা কি বলছেন আজকের এই দাম বা জিনিসপত্রের দাম যে বেড়ে রয়েছে তার সম্বন্ধে তারা কি বলছেন। তো চলুন আমরা আমার সঙ্গে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। বিপুল দুর্গাপুর টিভিতে আপনাদের স্বাগত। আজকে বাজারে এসেছি, তা বাজারে জিনিসপত্রের দাম দিনকে দিন বাড়ছে। আজকে পেঁয়াজের দাম 40 টাকা। এমনিতেই প্রচণ্ড গরম, তার মধ্যে প্রত্যেকেরই নাভিশ্বাস উঠেছে। আর দিন প্রতিদিন এইভাবে যদি বাজারে দাম বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষের মেন আমাদের খাওয়া দাওয়ার মধ্যে তো আলু পেঁয়াজটাই পড়ে। তা আলু পেঁয়াজের দাম এভাবে হু হু করে বাড়ছে। তাই আমাদের সত্যিকারেই আজকের দিনে একটা নতুনভাবে এইটাকে স্ট্রাগেল, এমনিতেই আমাদের পার্সোনাল লাইফে স্ট্রাগেল আছে, তাহলে এইভাবে বেঁচে থাকার একটা স্ট্রাগেল আরও দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। আমরা কি কোথাও শুনেছি যে আমরা যে সরকার নিয়ন্ত্রণ করছে এরকম কোনো কথা? না, এটা যে কিভাবে নিয়ন্ত্রণ হয় এই ব্যাপারটা আমরা জানি না, কোথা থেকে এই পেঁয়াজের দাম ওঠানামা করে। তো আজকের দিনে তো দিন প্রতিদিন বেড়েই যাচ্ছে। সরকারের উচিত এই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করা, কারণ আর এইভাবে দাম বেড়ে গেলে সাধারণ মানুষ তো না খেতে পেয়ে মরবে। যারা রোজ আনে রোজ খায় তাদের পক্ষে তো তাদের আলু পেঁয়াজটাই তো মেন। আলু পেঁয়াজের দাম বেড়ে গেলে তো খাবে কি মানুষ? আজকে পেঁয়াজের দাম এখানে 40 টাকা, 45 টাকা অবধি উঠেছিল, আজকে 40 টাকা দেখছি। আবার এই দামটা দীর্ঘদিন বেড়েই যাচ্ছে। আগে এক সময় 10 টাকা 15 টাকায় পেঁয়াজ নিয়েছি, সেই পেঁয়াজটা 40 টাকায় নিতে হচ্ছে, দ্বিগুণের উপরে দাম। তা অবশ্যই এটা একটা আমাদের কাছেও কঠিন চ্যালেঞ্জ যে কীভাবে আমাদের জীবনটা অতিবাহিত করব। আমার নাম বুলান, আমি এখানেই থাকি, দুর্গাপুরের বাসী, এখানেই জন্ম আমার। তো ধন্যবাদ। আজকে আলুর দাম হয়ে গেছে 170 টাকা পাল্লা। কিলো কত করে? কিলো পড়ে গেছে তারা সে কহে কি 34 টাকা। আর পেঁয়াজ? পেঁয়াজ আছে 50 টাকা কিলো। আর লঙ্কা? লঙ্কা আছে 15 টাকা 150 টাকা কিলো। আদা? আদা আছে 250 টাকা। রসুন? লসুন 250 টাকা। ঠিক আছে। আর কি আলু এটা? এটা জ্যোতি আলু নাই, এটা উল্টো পাল্টা আলু আছে। মালটা ज़्यादा দাম নিচ্ছে, লেকিন মালটা খারাপ দিচ্ছে। আপনারা কি বলেছিলেন যে এখানে মাল নেন আপনারা? হ্যাঁ বলছি তো, কি করব, কাস্টমারটা পালিয়ে যাচ্ছে। না না, যে আড়ত থেকে যে মাল নিয়েছেন আপনারা, হ্যাঁ তারা কি বলেছেন যে আলু এরকম দেবেন না আমাদেরকে? হ্যাঁ বলেছি, তাও ওই রকম দিচ্ছে। ঠিক আছে, আপনার নাম, জায়গার নাম বলুন। আমার নাম লোহা সিং। জায়গার নাম? হেলথ সেন্টার, চণ্ডীদাস হেলথ সেন্টার। কত হলো আমার দাদা? আমার কত হলো? উচ্ছে 250। পটল 1 কিলো কত? পটল
আজকে সবজি বাজারে কি কি রেট আছে? পটল 20 টাকা কিলো, টমেটো হচ্ছে 70, কুঁদরি 30। আজকে একটু দাম সস্তা কিন্তু অন্য দাম বেশি থাকে, তার কারণ কি? সে আমদানির উপরে, যেরকম আমদানি হয় সেরকম হয় দাম। মাঝে মাঝে বৃষ্টির জন্য বৃষ্টি লঙ্কা কত করে আজকে? 14 টাকা শো, আর আদা? আদা 20 টাকা শো, রসুন? 25 টাকা শো। এত বেড়ে রয়েছে কেন এখানে? মাল আসছে না তো কি হবে, বাড়বে না, সাপ্লাই কম। সাপ্লাই কম, ঠিক আছে। নাম বল, জায়গার নাম বল। নাম দিলীপ, জায়গার নাম? হেলথ সেন্টার মার্কেট, ঠিক আছে। হেলথ সেন্টার মার্কেট। করেছে দাম কমে গেছে এখন, আর সেদিনে আসতে পারতে ভালো বলতাম। কিনবে বলো? আজকে মার্কেটের দাম কি কি আছে? বেগুনের দাম কত? বেগুন 60 টাকা কিলো, বেগুন 60, উচ্ছে 50, শশা 50, টমেটো 60, পটল 30, কুঁদরি 30, গাজর 40, বিনস 200, ক্যাপসিকাম 200। বৃষ্টি হলে কি জিনিসের দাম বাড়বে আরো মনে হচ্ছে? না না, বৃষ্টি হলে জিনিসের দাম এবারে মাল আমদানি হলে কমে যাবে দাম, আমদানি না হলে? আমদানি না হলে একটু বাড়বে মালের, এই জন্যে কষ্ট হচ্ছে। বাজারে তো কাস্টমার খুব একটা বেশি নেই। না, মোটামুটি আছে কাস্টমার। এই শসা কত? শশা নাও 60 টাকা কিলো, ঠিক আছে, নাম আর জায়গার নাম। টমেটো 220, 500 না, 1 কেজি নাও কম করে দেবো, 60 টাকা নাও, 1 কেজি 60 টাকা নাও, টমেটো 60 টাকা কিলো ডান। আদা কত বলে? 250। তাহলে 100 আমার আদা দে। দাদা শাকের দাম কত? শাক একটা 8, দুটো 15 টাকা। কি কি শাক আছে আপনার কাছে? আমার কাছে আছে নোটে শাক, লাল শাক, কলমি শাক, কনকা শাক, লালতে শাক, পাট শাক। যে শাক আগে 5 টাকা করে পাওয়া যেত, আজ একটা বান্ডেলের দাম কত আজকে হয়েছে? ওটা আজকে ওই 5 টাকারটা 5 টাকাই আছে, আর যেটা 10 টাকা ছিল সেটা 8 টাকা হয়েছে, দুটো 15 টাকা হয়েছে। আর যদি বৃষ্টি বাদল হয় সেই ক্ষেত্রে কি আপনাদের শাক মালপত্র পাওয়া যায় না? সেক্ষেত্রে দামটা কি এরকম থাকে না আরো বেড়ে যায়? না, বাড়েও আবার কমেও, যদি আমদানি হয়, ধরুন শাক পাতা যার নষ্ট হয়নি তার একটু দাম কম থাকে, আর যদি যার নষ্ট হয়ে যায় তাহলে আবার দামটা বেড়ে যায়। আমদানিটা বেড়ে গেলেই দাম কমে যায়, আমদানি কমে গেলেই দাম কমে যায়। ঠিক আছে, আপনার নাম বলুন। এই ফুলকপি ধরুন, এখন ফুলকপি এখন অনেক দাম, ফুলকপি নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টিতে জল লাগলে পরে ফুলকপি নষ্ট হয়ে যায়, তার জন্য ফুলকপি এখন পাওয়া যাচ্ছে না, ফুলকপি অনেক দাম। এই ধরুন নেনুয়া আগে 10 টাকা কেজি পাওয়া যেত, এখন আমদানি কম রয়েছে, এখন 30 টাকা কেজি, 40 টাকা কেজি কয়েকদিন ছিল, এখন 30 টাকা কেজি, 2 কেজি 50 টাকা বিক্রি করছি। ভুট্টা এখন নেই, ভুট্টা পাওয়া যাচ্ছে না, ভুট্টা একদিন আসছে তো 5 দিন আসছে না, এইভাবে চালাচ্ছি আর কি। ডাঁটা শাক এইসব নিয়ে, কারণ অন্যান্য সবজি বহুত দাম, এই কারণে শাক পাতা বেচছি, এখন অন্য সবজি কিনতে পারছি না। জায়গার নাম বলুন, কোন মার্কেটটা? জায়গাটা এই যে হেলথ সেন্টার বাজার, চণ্ডীদাস, দুর্গাপুর চণ্ডীদাস হেলথ সেন্টার বাজার। ঠিক আছে।